ঠিক বিকেল থেকেই কিন্তু উত্তপ্ত রয়েছে জাতীয় পার্টি কার্যালয় এবং এই মুহূর্তে যদি চিত্রটি দেখাতে চাই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু সেনা মোতায়েন রয়েছে এবং অধিক সেনা মোতায়েন কিন্তু রয়েছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। ঠিক তেমনিভাবে পুলিশ কিন্তু ঘিরে রেখেছে এবং পুলিশ কিন্তু এবং বিপরীতে ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের ভেতরে জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা ভেতরে অবস্থান করছেন এবং অন্যদিকে বাইরে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা রয়েছেন এবং পুলিশ এবং তারপরেই কিন্তু আসলে রয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা আসলে ঠিক বিকেল থেকে বিক্ষোভ করছিলেন জাতীয় পার্টি নিষিদ্ধ এবং জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে। ঠিক তারা কিন্তু আসলে সামনেই অবস্থান করছেন এবং সেখানে সন্ধ্যার সময় মশাল মিছিল নিয়ে তারা অবস্থান করছিল এবং এরপরেই কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি এক ধরনের যে বিক্ষোভ টানা বিক্ষোভ সেটি কিন্তু চলছিল এবং এই মুহূর্তে ঠিক যদি বলা যায় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনের যে এলাকা সেই সড়কের সামনে কিন্তু সড়ক অবরোধ করে বন্ধ করে কিন্তু তারা অবস্থান করছে। গণ অধিকার পরিষদের যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু অবস্থান করছে এবং ভেতরে পেছনের অবস্থা যদি বলা যায় সেখানে কিন্তু পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সামনে রয়েছেন এবং অন্যদিকে পেছনের কথা যদি বলা যায় সেখানেও কিন্তু সেনা সদস্য তারাও কিন্তু আসলে রয়েছেন এবং এখানে গণ অধিকার পরিষদের কয়েকজন রয়েছে, কথা বলবো একটু। উত্তেজিত হয়ে কয়েকজন তাকে লাঠিচার্জ করে, যেটা খুবই দুঃখজনক। আমরা তো এখানে কোনো মব করতে আসি না। একজন বলেছে এটা মব কিনা, আমরা স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগের আমলে গত 16 বছর মব বলতে কোনো কথা ছিল না। এই 1 বছর যাবত আওয়ামী লীগের এখন শব্দ সেটা মব। আপনাদেরকে বুঝতে হবে কোনটা জনরোষ আর কোনটা মব। মানুষ যদি জনরোষে কোনো প্রতিবাদ করে সেটাকে তথাকথিত। এবং আমরা অন্যদিকে একটু দেখাতে চাই হঠাৎ করে আবার পিছন কিন্তু সেনাবাহিনী সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে অবস্থান করছিলেন হঠাৎ করে। অন্যদিকে আবার আমরা দর্শক দেখছিলাম যেমনটি সেনাবাহিনীর সদস্য হঠাৎ করে কিন্তু আসলে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু কি কারণে ঠিক তা আসলে এবং সতর্ক অবস্থানে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা তারা কিন্তু রয়েছেন এবং সরাসরি দেখছিলাম দেশমন্ত লাইভে। দর্শক আমরা দেখছিলাম সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু হঠাৎ করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে এবং পুলিশ সেনাবাহিনীর যে সদস্য যারা ছিল ফোর্স নিয়ে যারা ছিল তারা কিন্তু হঠাৎ করে গাড়িতে উঠে বসেছে। দর্শক আমরা সরাসরি দেখছেন দেশমতো লাইভে, যেখানে দেখছিলাম যে ঠিক বিকেল থেকে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু ছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনেকে ঘিরে এবং সেখানে আমরা সেখানে দেখছিলাম কিন্তু গণ অধিকার পরিষদের সঙ্গে পুলিশের এবং জাতীয় পার্টি ভিতরে থাকা সদস্য যারা রয়েছে তাদের কিন্তু এক ধরনের ধাওয়া পাল্টে ধর ঘটনা ঘটে, যেখানে সেনা সদস্যরা কিন্তু এসে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে এবং বিপরীতে আমরা লক্ষ্য করছি পুলিশের সদস্যরাও কিন্তু সেখানে অবস্থান করছে এখন পর্যন্ত। এবং হঠাৎ করেই যদি বলা যায় সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি ঘুরে যাচ্ছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশমতো লাইভে এবং ভেতরে হঠাৎ করে কিন্তু আবারও উত্তপ্ত যদি বলা যায় জাতীয় পার্টির কার্যালয়ের সম্মুখ সড়কের অংশটি কিন্তু আমরা আসলে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশমতো লাইভ। যেমনটি দেখছেন সেনা সদস্য যারা রয়েছেন ঠিক এখান সামনে দিয়ে কিন্তু আসলে তারা ঘুরে চলে যাচ্ছে এবং সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সেনাবাহিনীর যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু সেখান থেকে চলে যায় এবং
আবারও কিন্তু সড়ক বন্ধ করে এখানে অবস্থান করলে সেনাবাহিনী গাড়িগুলো কিন্তু সরে যায়। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং জাতীয় পার্টির কার্যালয়ের সামনেই কিন্তু আমরা লক্ষ্য করছিলাম প্রচুর সেনা মোতায়েন ছিল এবং হঠাৎ করে কিন্তু সেনা বহরের যে গাড়িগুলো সেগুলো কিন্তু সরে গেছে এবং যদি বলা যায় ঠিক সড়কের অপর প্রান্তে কিন্তু আসলে গাড়িগুলো কিন্তু আসলে অপেক্ষা করছিল এবং অবস্থান করছে। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশমান্তর লাইভে, সরাসরি দর্শক দেখছেন। এবং এই মুহূর্তে কিন্তু আরো সেনাবাহিনীর সদস্য সেনা সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং ঠিক যদি বলা যায় দু মুখ থেকে আসলে সেনা সদস্যরা কিন্তু আসলে আসে, একদিকে পল্টন, অন্যদিকে কিন্তু এবং দর্শক সরাসরি দেখছেন দেশ সীমান্ত লাইভ শাখার দেখার চেষ্টা করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা কিন্তু বিকেল থেকেই তাদের যে চেষ্টা সেই চেষ্টাটি করছে এবং ঠিক এই মুহূর্তে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখনো অবস্থান করছে এবং এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যে কোনো মুহূর্তে আসলে যেমনটি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে কোনো মুহূর্তে অ্যাকশনে আসলে যেতে পারেন পুলিশ এবং সেনাবাহিনীর যৌথভাবে কিন্তু আসলে সেই অ্যাকশন যেতে পারে এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছিলাম এবং যে সূত্রটি আমরা জানতে পেরেছি। তবে যে পরিস্থিতি দেখাতে যায় চারদিকে কিন্তু আসলে দুই মুখের সড়কে কিন্তু সেনাবাহিনীর অবস্থান কিন্তু নিয়ে নিয়েছে এবং মাঝখানে গণ অধিকার পরিষদের অনেকেই ছিল। তবে এই মুহূর্তে এবং আমরা লক্ষ্য করছি সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের যারা অবস্থান করছে তাদেরকে কিন্তু আসলে চারদিক থেকে যদি বলা যায় এক ধরনের ঘিরে কিন্তু ফেলছে। দর্শক, সরাসরি দেখছেন দেশ সীমান্ত লাইভ। দর্শক, সরাসরি দেখছেন, আপনারা দেখছেন এবং এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশের যে অবস্থান সেই অবস্থান কিন্তু হঠাৎ করেই কিন্তু আবারও কঠোর হয়ে যাচ্ছে এবং আবারও যদি বলা যায় সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে এগিয়ে আসছে। ঠিক যেখানে গণ অধিকার পরিষদ নেতাকর্মী যারা অবস্থান করছেন ঠিক তাদের দিকে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা তারা কিন্তু এগিয়ে আসছেন। সরাসরি যদি আমরা আপনাদের দেখাতে চাই যেখানে অনেকবার আসলে সরে যাওয়ার জন্য আহ্বান জানালেও কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। আপনারা দেখছেন এই মুহূর্তে সেনা সদস্য যারা রয়েছেন সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে এসেছে এবং গণ অধিকার পরিষদ যারা সড়ক অবরোধ করে দাঁড়িয়েছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দিতে অ্যাকশন কিন্তু যদি বলা যায় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু যারা রাস্তা অবরোধ করে অবস্থান করছিলেন দেখছেন সরাসরি দেশ সীমান্ত লাইভ। সেখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তাদেরকে কিন্তু অ্যাকশন এই মুহূর্তে কিন্তু শুরু হয়েছে এবং আপনারা দেখছেন দেশ সীমান্ত লাইভ। দেখছেন দেশ সীমান্ত লাইভ শাখা দেখানোর চেষ্টা করছি।
ঠিক আছে। দর্শক দেখছেন দেশমাত্র লাইভ। সরাসরি দেখছেন আপনারা দেখছিলেন দেখছেন সরাসরি দেশমাত্র লাইভ দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আবারও সেনাবাহিনী এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু দর্শক আপনারা দেখছেন সরাসরি এবং সেনা সদস্য যারা রয়েছেন মিছিল ডেকেছিল দর্শক আপনারা সরাসরি দেখছেন দেশমাত্র লাইভ। যেখানে দেখার চেষ্টা করছিলাম আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আবার ইডাচ্ছে দর্শক আপনারা দেখছেন সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু এবং দেখানোর চেষ্টা করছিলাম সেনাবাহিনী এবং পুলিশ অবস্থান করার পরে কিন্তু পালিয়ে গিয়েছে এবং জাতীয় পার্টি দর্শক সরাসরি দেখছেন দেশমাত্র লাইভ এবং যেখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সরে দিতে বারবারই এগিয়ে যাচ্ছে। দর্শক সরাসরি দেখছেন দেশমাত্র লাইভ। আপনারা দেখছেন সেনাবাহিনী সদস্য যারা পুলিশ জড় রয়েছে তারা কিন্তু গণ অধিকার পরিষদ যারা ছিলেন তারা কিন্তু অবস্থান করছে এবং বারবার এবং আবারও যদি বলা যায় থেমে থেমে কিন্তু গণ অধিকার পরিষদের যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের একজন কিন্তু আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আল রাজি কমপ্লেক্সের সামনে কিন্তু আপনারা দেখছিলেন
পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সরে যাওয়ার জন্য আহ্বান। দেখছেন না নুরুল হক নূর কিন্তু নিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। লাঠিচার্জ করেছেন এবং এই মুহূর্তে নুরুল হক নূরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ভাই এভাবে চলে বলেন। বাবা আপনারা দেখছেন বিপি নুরুল হক নূর সাবেক, সেও কিন্তু আহত হয়ে অঝরে রক্ত ঝরছে, কিন্তু নুরুল হক নূর এই মুহূর্তে আহত হয়ে পড়েছে এবং মুখ থেকে কিন্তু আসলে রক্ত ঝরছে এবং বমি হচ্ছে, পুরো শরীর কিন্তু রক্তাক্ত হয়ে পড়েছে। আমাদের দলের সর্বোচ্চ নেতা এই মুহূর্তে কিন্তু নুরুল হক নূরকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন সেনাবাহিনীর এবং পুলিশের যৌথ অভিযানের পর কিন্তু এই মুহূর্তে নুরুল হক নূরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখছেন সরাসরি দেশ সীমান্ত লাইভ, সেখানে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক সরাসরি দেখছেন, সরাসরি দেখানোর চেষ্টা করেছি সেই অভিযানের পুরো দৃশ্য। আরো অনেকেই কিন্তু আহত হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখনো রয়েছে ঠিক অবস্থানে। সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ সীমান্ত লাইভে। আপনারা দেখছেন দেশ সীমান্ত লাইভ, সেখানে দেখানোর চেষ্টা করছি। মূলত ঠিক অনেক বিকেল থেকেই কিন্তু ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ যদি বলা যায় তাদের সঙ্গে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করলে সেখানে কিন্তু পুলিশ এবং